কোন সন্তান যদি নেক দৃষ্টিতে মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, কোন সন্তান যদি মা বাবার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন। এই বুখারীর মধ্যে এসেছে, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কবুল হজ্জের সওয়াব দিয়ে দিবেন। তবে তাই বলে আবার যারা ধনী আছেন এরা যদি আবার হজ করতে না যান, না ধনী যারা তারা যাবেন, গরিব যারা তারা এই আমল করবেন না। এই আমল শুধুমাত্র গরিবদের জন্য, বিষয়টা এরকমের নয়। এই আমলটা সামগ্রিকভাবে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুধু তাই নয়, সুনান তিরমিজির 586 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি সালাতুল ফজরের নামাজ আদায় করার পর মুসল্লার মধ্যে বসে যদি সে আল্লাহর জিকির করে, সূর্য উদয় পর্যন্ত সে মুসল্লার মধ্যে বসে থাকে, সূর্য উদয় হওয়ার পর ওই হারাম ওয়াক্ত সূর্য উদয়ের 30টা মিনিট অতিক্রান্ত হওয়ার পর কেউ যদি 2টা রাকাত নামাজ ওই মুসল্লার মধ্যে আদায় করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিচ্ছেন, ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াবকে লিপিবদ্ধ করে দেয়। মাজুসিরা যে 3 সময়ের মধ্যে উপাসনা ইসলামী শরীয়ত, ওই 3 সময়ের মধ্যে আমাদেরকে এই নামাজ পড়াকে নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক সূর্য উদয়ের 30 মিনিট, ঠিক মাথা বরাবর সূর্য যখন থাকে ওই 30 মিনিট, বা ঠিক সূর্য অস্তমিত হওয়ার ওই 30 মিনিট। তো এখানে সুনান তিরমিজির হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আপনি যদি সূর্য উদয় পর্যন্ত মসজিদের মধ্যে বসে আল্লাহর জিকির করতে পারেন, ওই জায়গার মধ্যে সূর্য উদয়ের পর 2টা রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। হাদিস শরীফ সাক্ষ্য প্রমাণ দিচ্ছে, এই 2 রাকাত নামাজের বিনিময়ে আপনি একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আপনার আমলনামার মধ্যে আপনি লিপিবদ্ধ করতে পারেন। সুনানে আবু দাউদ 558 নম্বর হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ব্যক্তি মসজিদের আজানটা বাড়ির মাঝখানে শুনতে পেল, যেই ব্যক্তি ওযু করে বাড়ি থেকে ফরজ নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, তার অবস্থাটা হয়ে যায় যেই ব্যক্তি তালবিয়া সহ মুহরিম অবস্থায় হজ করতে যায়, ওই মুহরিম অবস্থার মতো ওই ওযুকারী ব্যক্তি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সামান্য একটু চেষ্টা করলেই কিন্তু এই আমলগুলো আমরা করতে পারি। চতুর্থ এমন এক শ্রেণীর কথা বললেন, যেই শ্রেণীর জন্য দুনিয়ার বাড়ির মধ্যে থাকা অবস্থায় হজের সওয়াবের ঘোষণা দিয়েছেন। তারা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলছেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলছেন, সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন সন্তান যদি নেক দৃষ্টিতে মা বাবার দিকে একবার তাকাতে পারে, কয়বার? কোন সন্তান যদি নেক দৃষ্টিতে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, কোন সন্তান যদি মা বাবার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন। যাদের সামর্থ্য নাই আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার জন্য এই আমলগুলো বেশি বেশি করবেন।